কষে দেখি 19-এর 15 তার 4 নম্বরের অঙ্কটা। এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশটা হচ্ছে ভগ্নাংশের হরগুলো লসাগু দিয়ে আমরা প্রত্যেককে গুণ করব, 6 লসাগু। তাহলে আমরা লিখতে পারি x/2 ইন্টু 6 প্লাস 5 ইন্টু 6 ইকুয়াল টু x/3 ইন্টু 6 প্লাস 7 ইন্টু 6। তাহলে এখানে দেখো, এখানে কাটাকুটি করলে 3x প্লাস 30 ইকুয়াল টু এটা 2x প্লাস 42। তাহলে 3x মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে 42 মাইনাস 30। তাহলে x ইকুয়াল টু এটা 12। এটাই অ্যান্সার হয়ে গেল। এবার 2 নম্বরে এটা অত্যন্ত বড় লসাগু হয়ে যাচ্ছে, সেজন্য বড় লসাগু করব না। এক পাশের লসাগু এখানে 40 লসাগু, আর এটা হবে 8 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5 দিয়ে গুণ 5x প্লাস 5 প্লাস এটা ভাগফল 8, তাহলে 8 দিয়ে গুণ 8x মাইনাস 16, এটার লসাগু 20, তাহলে এটা ভাগফল 2x প্লাস 6, এটার ভাগফল 1, তাহলে 3x মাইনাস 1। और এখানে 20 দিয়ে যদি আমি কেটে দিই তাহলে এটা 2, এটা হবে 13x মাইনাস 11/2, এটা এখানে 1 থাকছে, 5x প্লাস 5, ঠিক আছে। তাহলে এটা 5 দুগুণে পর্যগুণন করলে 10x, বা এটাকে আগে করতে পারি 13x মাইনাস 11 ইকুয়াল টু হচ্ছে 5 দুগুণে 10x প্লাস 10। তাহলে 13x মাইনাস 10x ইকুয়াল টু হচ্ছে 10 প্লাস 11, এটা বিয়োগ করলে 3x ইকুয়াল টু হচ্ছে 21, তাহলে x ইকুয়াল টু 21/3 বা x ইকুয়াল টু 7, এইটাই অ্যান্সার। এরপরে 6 নম্বরে এটা 20 লসাগু, 4 আর 5-এর লসাগু হচ্ছে 20, হরগুলির লসাগু করব। তাহলে এটাকে x প্লাস 1/4 তাকে গুণ করছি 20 দিয়ে, প্লাস 3 গুণিত 20 ইকুয়াল টু 2x প্লাস 4/5 ইন্টু 20 প্লাস 2 ইন্টু 20। এটা কাটাকুটি করলে 5, তাই এটাকে 5 দিয়ে গুণ করলে 5x প্লাস 5 প্লাস 3 30 60, এটা 4, তাহলে তাকে 4 দিয়ে গুণ 8x প্লাস 16 প্লাস 40, এটা 5x প্লাস 65 ইকুয়াল টু 8x প্লাস 56। তাহলে 5x মাইনাস 8x ইকুয়াল টু হচ্ছে 56 মাইনাস 65, এটা মাইনাস 3x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 9, 3x ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 9/3, therefore x ইকুয়াল টু 3।